হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আজকে আমি দেখো মাইক্রোম্যাক্স X601। তো এটা প্রবলেম হচ্ছে যে চার্জিং লাগালে চার্জিং শো হচ্ছে, বাট চার্জিং মানে ধরে রাখতে পারছে না। ঠিক আছে, তা এটা আমি তোমাদের আজকে দেখাবো। তা দেখুন, চার্জিংটা আমি পোর্ট করেছি। তা এখানে দেখা যাচ্ছে চার্জিং লাগানো মাত্রই দেখা যাচ্ছে চার্জিং কমপ্লিট। তার চার্জ কিন্তু এখানে আমার শো করছে, ঠিক আছে, কিন্তু চার্জটিকে আমার একদম ধরে রাখতে পারছে না। তা আমি চার্জার পিনটা খুলে দেওয়া মাত্রই দেখুন এখানে দেখুন একদম লাল চিহ্ন। ঠিক আছে, কোনো রকম চার্জ কিন্তু কিছু হচ্ছে না। ঠিক আছে, তো এবার আমি সেটটা খুলে ফেলবো। তো সেটটা আমার খোলা হয়ে গেছে। তো এবার আমি চার্জিং মাল্টিমিটারের সাহায্যে আমি এবার কিন্তু এটাকে আমি চেক করবো। ঠিক আছে, তো দেখুন মাল্টিমিটারকে আমি 20 ভোল্টে রেখে আমি চার্জিং পোর্টটি লাগাবো, লাগিয়ে ভোল্টেজ চেক করব যে এখানে আমার ভোল্টেজ কত ঢুকছে। ঠিক আছে, তো ভোল্টেজ 3.74 বা 3.24 এরকম ভোল্টেজ থাকা দরকার। এবার 2 এরকম থাকলে চার্জ হয়, কিন্তু চার্জ হতে লেট হয়। তো দেখা যায় এখানে কত দেখাচ্ছে, 2.2। ঠিক আছে, মানে এর থেকেও বেশি চাই, 2.45 আর 40 এরকম কিছু চাই। ঠিক আছে, তবে কিন্তু চার্জটা কিন্তু আমার হবে। 2.3 দেখাচ্ছে, 2.23 দেখাচ্ছে। তা কি তাহলে কিন্তু আমার চার্জে কিন্তু এখানে একদম উঠবে না, ফেক চার্জিং দেখাবে। তো আমরা কী করবো এখন, সেটটাকে আমার খোলা হয়ে গেছে। এবার আমি তোমায় দেখাবো এটা কীভাবে কি সলিউশন করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জিনার ডায়োড। জিনার ডায়োডটা আমি তোমাদেরকে একটা মানে প্র্যাকটিক্যাল ডেমো দেখিয়ে তোমাদের জিনিসটা দেখাবো। তা সেটা তোমরা ভালো করে আসলে দেখবে। জিনার ডায়োডটি আসান এসে যে কোনো মার্কেট থেকে, ইলেকট্রিক দোকান থেকে আরামসে পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো দাম খুব একটা বেশি নয়, মানে ওই 1.5 থেকে 2 টাকা কি এরকম 2 টাকা পিস নেয়। ঠিক আছে, তা এটা আমি সারা ব্যাপার নিয়েছি। আমি এটা এখানে একটা আঁকা ঝুঁকিয়ে করবো, সেটা জিনার ডায়োড কীভাবে আঁকতে আমি তোমাকে দেখাচ্ছি। তা জিনারটা আঁকবো, টাকা প্রথমে সব বুঝিয়ে দেবো। এবার একটা ব্যাটারি কানেক্টর আঁকবো, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো দেখুন, প্রথমে জিনার ডায়োডটা আমি এঁকে নিচ্ছি। ঠিক আছে, দুদিকে লেগ বার করে ফেলবো। একদিকে ক্যাথোড, একদিকে অ্যানোড। ঠিক আছে, এদিকে হচ্ছে ক্যাথোড লাইন, এদিকে অ্যানোড লাইন। তো ক্যাথোড লাইন হচ্ছে যে এটা হচ্ছে জিনার ডায়োড আমি লিখে দিচ্ছি, সেটা তুমি ভালো করে আশা করি বুঝতে পারছো। আমি প্রত্যেকটা জিনিস পরপর লিখে দেবো। এবার কী করবো, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। এবার আমরা একটা বানাবো ব্যাটারি কানেক্টর। ঠিক আছে, তো ব্যাটারি কানেক্টর বানিয়ে নেবো। তা দেখুন ব্যাটারি কানেক্টর আমি কত সুন্দরভাবে বানাবো, তোমাদের দেখে মনে হবে না ছেলে ছবি আঁকতে জানে। তো দেখুন, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। ঠিক আছে, তা ব্যাটারি কানেক্টর আমি লিখে দিচ্ছি। তো আশা করি ভিডিওটি তোমার সবাই ভালো লাগবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এদিকে যে প্লাস, এদিকটা মাইনাস, এদিকটা বিএসআই লাইন। ঠিক আছে, মাঝখানটা হচ্ছে বিএসআই লাইন। ঠিক আছে, বিএসআই আমি লিখে দিয়েছি। এখান থেকে জয়েন্ট হবে যে এত লাইনে যে প্লাস লাইনটা চার্জ চলে যাবে ব্যাটারি কানেক্টার পজিটিভ লাইনে, আর মাইনাস চলে যাবে ব্যাটারি কানেক্টারে বিএসআই লাইনে। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ডেমো। ঠিক আছে, তার সাথে তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো, স্ক্রিনশট নিয়ে নেবে, তোমরা আসায় এসে আর বুঝতে পারবে। আর তার সাথে যদি না বুঝতে পারো, কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে আমি তোমাদের বুঝাবো বা জানাবো। ঠিক আছে, তো এবার বোর্ড দিয়ে নিলাম। তা বোর্ড দিতে এবার আমি কোথায় লাগাবো সেটা দেখতে নেবো। এদিকে তো হেডফোন জ্যাক, আর তার সামনে হচ্ছে যে ব্যাটারি কানেক্টর, সেটা লাগাতে হবে। তা আমরা কী করবো, এটাকে লাগানো যাবে না বলে এই যে তোমার জিনার ডায়োডটি আছে, সেই ডায়োডটিকে আমরা দু সাইড থেকে দুদিকে আমরা কেটে ছোটো করে নেবো, এবং জাম্পার তারের মাধ্যমে সেদিকে আমরা জাম্পার করবো। ঠিক আছে, তো আমাদের জাম্পার করা হয়ে গেছে, আশা করি দেখতে পেয়ে গেছো জাম্পার করাটা আমাদের কমপ্লিট। এবার কিন্তু এটা আমরা লাগাবো কী করে, যে দেখুন ব্যাটারি ক্যারেক্টারের সামনে যে 3টে পিন আমরা দেখতে পাচ্ছি, যেটাতে আমাদের ব্যাটারিটা মানে টাচ হয়, তা তার নিচের সাইডে ঠিক হালকা নিচের দিকে আমরা জাম্পারটি করে দেবো। দুই সাইডে পজিটিভে আর বিএসআই লাইনে আমাদের কাজটি আরামসে সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তা দেখুন আমি কিন্তু এটাই লাগাবো। তা ছোটো তাঁতের মাধ্যমে বড় তাঁতের ঢুকবে না, তাই ছোটো তাঁতের মাধ্যমে আমি জাম্পার দুটি করে ফেলবো। ঠিক আছে, তা ভিডিওটি শেষ করুন দেখুন। তা এইখানটা দেখুন আমি লাগাচ্ছি। তা খুব সুন্দরভাবে লাগাতে হবে, কোনো জন্য খসে বা ইয়ে করে না হয়। তা লাগানো আমার এক পজিটিভ লাইনটা লাগানো কমপ্লিট। এবার লাগাও বিএসএ লাইনটা। বিএসএ লাইনে আমি একটু রাং দিয়ে পেস্ট দিয়ে ধরিয়ে আমি জায়গাটা একটু রাং ধরিয়ে নেবো, তারপর এটা লাগাবো। আশা করি হয়ে যাবে। তো এইখানটা একটু ডিস্টার্ব আছে, তাই এইখানটা একটু আমি কাটিং করে নেবো।
তো আমাদের এটা কানেকশন হয়েছে। এবার আমরা খুব সুন্দরভাবে আরামসে এটা লাগিয়ে নেব। তো আমার এবার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাল্টিমিটারের সাহায্য আমি ভোল্টেজটা চেক করব, ঠিক আছে? তা ভোল্টেজ চেক করার পর আমি তোমাদের জানাবো। তো এরকম লাগালে আমাদের কাজ পর্যন্ত 110% গ্যারান্টি, মানে কাজটা হবেই হবে, ঠিক আছে? আমার ভোল্টেজ কিন্তু ফুল ওকে আছে, ঠিক আছে? তো ফের আমি তোমায় দেখাচ্ছি, ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমি চার্জিং পোর্টটা লাগিয়ে নেবো। চার্জিং পোর্টটা লাগানোর পর আমি এবার ভোল্টেজ চেক করবো। তো দেখুন এখানে কিন্তু ভোল্টেজ কিন্তু উঠে গেল, ডিস্টার্ব করছে। মাল্টিমিটারটা ব্যাটারি আমাদের শেষ হয়ে গেছে, ডিস্টার্ব করছে। এই দেখুন 82, 83, ঠিক আছে? তাহলে আশা করি আমাদের চার্জটা মানে হবে। তা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।